নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমি তৈরি করব আজকে। একটা দেখুন কি সুন্দর একটা ফল, যেটা আমাদের এখানে পাওয়া যায় কিন্তু খুবই দাম। আমি প্রথমে এইভাবে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে তো বীজটা রয়েছে আর খুবই পাকা, ওই জন্য দেখছি এইভাবে কাটা যাচ্ছে না। তাই অনেকক্ষণই চেষ্টা করলাম, কিন্তু এইভাবে কিছুতেই আমি কাটতে পারছি না। ভেবেছিলাম 4টে করে ফালি করব, সুতরাং যেহেতু করা গেল না, সেই জন্য আমি কি করলাম, সাইড থেকে এইভাবে কেটে নিলাম। এটা কি ফল বলুন তো? এটা হচ্ছে আলু বোখরা। তাই আজকে ভাবলাম আলু বোখরার চাটনি করি। আমি এই প্রথমই করছি আলু বোখরার চাটনি। কেমন লাগে সেটাই দেখবার জন্য। সত্যি সত্যি এত ভালো হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে আলু বোখরাটা কিন্তু খুবই মিষ্টি, যার জন্য মিষ্টিটা আমি কম দিয়েই তৈরি করছিলাম। চিনি একবারে দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি, সামান্য একটু সাদা নুন, আর একটু দিয়েছি বিট নুন। খুবই অল্প পরিমাণে ছিল, প্রায় 150 গ্রামের মতন ছিল আলু বোখরাটা। আর দেখছি টক হচ্ছে না বলে একটু তেঁতুল আমি দিয়ে দিলাম। তেঁতুলটা দেওয়াতে আবার দেখছি টকটা বেশি হয়ে গেছে, তাই একটু দিয়ে দিলাম চিনি। আর একটু চিনি দিয়ে দেখুন একদম পুরো গলে গেছে। এত পাকা আর এত দারুণ খেতে যে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে একটু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, এতে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। এইভাবে দিয়ে করলে খেতেও দুর্দান্ত হয়, খেতেও ভালো হয়। যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি, চটপট করে ফেলুন। ভালো লাগলে বন্ধুরা একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর প্রথমেই যদি রেসিপিটা দেখতে চান, তাহলে অবশ্যই বেল আইকনটা দিয়ে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের চাটনি অবশ্যই একবার করে দেখবেন। আমি বিভিন্ন রকমের এবারে চাটনির রেসিপি দেখাবো, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের মতন ধন্যবাদ।